সর্বশেষে ক্যানিং পূর্ব বিধানসভা সভা করলেন, নির্বাচনের একদম কাছাকাছি এসে কি বলবেন? করা গেল তো সন্ত্রাস, মানে সীমাহীন সন্ত্রাস এরা তৈরি করছে আমাদের কর্মীদের উপর, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। মানুষকে কিছুতেই রোধ করা যাবে না। তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং এই শাসক দলের প্রার্থীকে তারা পরাস্ত করবে, এটা মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনারা অভিযোগ করতেই পারেন। নওশাদ সিদ্দিকী সাহেব জনসভা থেকে অভিযোগ করলেন যে শওকত মোল্লার নাম অনেকবার করলেন, কিন্তু এত রাজ্যে এত দুর্নীতি, চাকরি চুরি, শিক্ষা চুরি, কয়লা চুরি, তিরপল চুরি, কিন্তু শওকত মোল্লার নামে কোনো অভিযোগ কিন্তু এখনো নেই। কি বলবেন আপনারা? কে বলেছে অভিযোগ নেই? অভিযোগ আছে, অভিযোগ আছে, সেগুলো ঠিক দেখতে পাবেন আপনারা। জানেন, আমরা দেখলাম যে একের পর এক সন্ত্রাস হচ্ছে। আর এখানে অভিযোগ মানুষের করতে হয়নি, ওনার নেত্রী পরিষ্কার করে দিয়ে গেছেন যে তুই তো সারাদিন বোম মারিস। হ্যাঁ, এটা পরিষ্কার করে দিয়ে গেছেন। এখন আমরা ভোট সন্ত্রাস চলছে, কি বলবেন? ওইসব সব জায়গায় চলছে। উন্নয়ন করেছি, তাহলে এত আইএসএফ জিতবে খুব পাগলেও বলে না, আমি যেটা খবর আছে আমাদের কাছে, তা সত্ত্বেও কেন তার উপরে এত আক্রমণ হচ্ছে? মজদুর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তাকে থানায় ডেকে গ্রেফতার করা হচ্ছে। যাই হোক, ওগুলো মানুষ তার জবাব দেবে, মানুষ জবাব। একদম ক্যানিং পূর্ব বিধানসভাটা পশ্চিমবঙ্গের বাইরে নয়, ভারতবর্ষের বাইরে নয়। প্রতিটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং গণতান্ত্রিক তার যে অধিকার আছে সেই অধিকার যে সভা সমিতি সব জায়গায় করতে পারে। কিন্তু হ্যাঁ, আপনি যেটা দেখাতে চাচ্ছেন, ক্যানিং পূর্বে 2021-এর পরে যে অত্যাচার হয়েছে, নির্মম অত্যাচার, ঘর ভাঙা থেকে শুরু করে মানুষের বাড়ি ছাড়া থেকে শুরু করে জরিমানা থেকে শুরু করে সবকিছু একটা আতঙ্কের পরিবেশ আছে। কিন্তু মানুষ সবকিছু আছে। দেখেন, একটা জিনিস, মানুষ যে আদর্শ গ্রহণ করে সেই আদর্শ সে লালিত নিজের মধ্যে লালন পালন করে। একটা জিনিস, একটা প্রবাদ আছে যে জঙ্গল থেকে বাঘকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল সরিয়ে দেওয়া যায় না। অর্থাৎ আজকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর আদর্শ, আইডিওলজি যেভাবে মানুষের মধ্যে আসর করেছে, প্রভাব বিস্তার করেছে, তাতে আমরা সব জায়গায়, ক্যানিং পূর্ব কেন, সব জায়গায় আমরা আমাদের মিটিং মিছিল আমরা করতেই পারি। ক্যানিং পূর্বের রাজধানী হচ্ছে জীবনতলা। আমরা ইলেকশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আপনারা কি জীবনতলা সভা করবেন? আপনারা বলেছিলেন আমরা চেষ্টা করবো। ইলেকশন মানে এসে গেছে, আর 3-4 দিন বাকি আছে, এখনো সভা করতে পারলেন না, আর মনে হচ্ছে পারবেন না। কেন পারলেন না? দেখেন, একটা জিনিস হচ্ছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেভাবে হয়েছে এবং সাথে সাথে আমরা শাসকদের থেকে, আমরা প্রশাসনিক লেভেল থেকে যখন চেষ্টা করেছিলাম মাঠ পারমিশন বা ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। তাই একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে মাঠের পারমিশন লাগে, সেই পারমিশনটা সেইভাবে নেই। মানুষগুলো তারা আতঙ্কে আছে, তারা বলেছে আমরা মাঠ দিয়ে আপনারা এমনি করুন, কিন্তু আমরা সই করতে পারবো। সুতরাং এই যে জায়গাটা হয়েছে, এখান থেকে আমরা হয়ে ওঠেনি। তবে আগামীতে আমরা চেষ্টা করছি আমরা মিটিং মিছিল থেকে শুরু করে আরো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া।